অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ থেকে আসছিল। জাতীয় সড়কে দাঁড়িয়ে সাপের বিষ পাচারের ছক। হাত বদলের আগেই বিপুল পরিমাণে সাপের বিষ উদ্ধার। ঘটনায় গ্রেপ্তার 3 পাচারকারী। ফাঁসিদোয়ার বিধাননগরের মুরালীগঞ্জের মহানন্দা সেতুতে 3 কেজি 798 গ্রাম সাপের বিষ সহ গ্রেপ্তার 3 পাচারকারী। কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো গোপন সূত্রে খবর পেয়ে মুরালীগঞ্জে একটি 4 চাকার ও 2 চাকার গাড়ি আটক করে। বাংলাদেশের খবরের কাগজ দিয়ে মোড়া 2টি কাচের জার থেকে মোট 3 কেজি 798 গ্রাম সাপের বিষ উদ্ধার করে। ঘটনায় মোহাম্মদ শাহনেওয়াজ, তৌহিদ আলম ও মোহাম্মদ আজমলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বাগডোগরা রেঞ্জার জানান, 2টি কাচের জারে এই সাপের বিষ রাখা ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই সাফল্য বন বিভাগের। বাংলাদেশ থেকে এই সাপের বিষ হাত বদলের আগেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আজকে স্পেশাল প্রোগ্রাম আমাদের কার্শিয়াং ডিভিশন বাগডোগরা রেঞ্জ আর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো টিম। আমরা এটার পিছনে অনেক দিন ধরে ছিলাম। তো আমরা একটা যৌথ অভিযান করে এটাকে মানে ওরা বাংলাদেশ থেকে নিয়ে এসে ট্রানজিট করার জন্য কোথাও বেরিয়েছিল, বা হয়তো এটাও হতে পারে এখন একজন নিয়ে এসে অন্যকে দিচ্ছিল। এই মুরালীগঞ্জ বিধাননগর যে ব্রিজ আছে সে জায়গা থেকে আমরা টিপ অফ আমাদের কাছে ছিল। আমরা ওদিকে গেড়ে যখন দেখছি যে গাড়ির মধ্যে এটা আছে সিজ করা হয়েছে। কজনকে আটক করা হয়েছে স্যার? 3 জনকে আটক করা হয়েছে। একটা হিউন্ডাই i10 গাড়ি আছে, একটা স্কুটিও আছে। কি জিনিস আপনারা আটক করেছেন? এটা হচ্ছে দেখুন মার্কেটে এটা সবাই ক্রিস্টালাইজ স্নেক ভেনম সাপোজিটলি। তো স্নেক ভেনমই মনে হয়, তো স্নেক ভেনমই পরে আমরা এটাকে সিজ করেছি। আচ্ছা, যাদেরকে আটক করেছেন তাদের নাম? 3 জনই ইসলামপুরের বাসিন্দা আছে। একজনের নাম শাহনওয়াজ বলছে, একজনের নাম তৌহিদ আর একজনের নাম আজমল। পাশাপাশি কি আটক করেছেন আপনারা এর সাথে? এটার সাথে এটুকুই আছে, এটার সাথে ওই গাড়িগুলো আছে আর ওদের পার্সোনাল কিছু মানে আইটেমস আছে, সেটা আছে, আর কিছু নেই। স্যার, এটা জানা যাচ্ছে তারা আগেও ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িত আছে। হ্যাঁ দেখুন, এই যেটা র্যাপ করা হয়েছিল, যে পেপারের মধ্যে র্যাপ করা হয়েছিল, এটা বাংলাদেশের নিউজ পেপার ইনকলাব নাকি একটা বাংলাদেশের নিউজ পেপারের মধ্যে র্যাপ করা ছিল, সেটাও সিজ করা হয়েছে। তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ থেকে আসছিল।